ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিস্টের প্রতিকৃতি আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর আনুমানিক ৪:৫০ এই ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইসরাফিল জানিয়েছেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একই সাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে। ঘটনা জানাজানির পর ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। ওই সময় ভালোই ছিল। আমরা সকাল 8টায় আসি, রাত 10টা বাজে জায়গা 10টা বাজে সময় গেছি। এখানে অনেক মোটামুটি লোক ছিল, স্টাফরা ছিল, কিছু লোক ছিল, বাইরের যারা আসলো আর কম ছিল। রাস্তা 10টার আগে বাইরে জায়গা, আর আগে অনেক লোক ছিল। বাইরে থেকে এখানে এসে এখানে শুধুমাত্র এই আয়োজনের জন্য অনেক নিরাপত্তার জন্য অনেক পর্যায়ে নিরাপত্তা এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান, যুক্ত হচ্ছি তার সাথে। দীপন, আমরা যেমনটি দেখছিলাম, একজন বলছিলেন যে চারুকলায় আসলে যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং কয়েকটি নিরাপত্তা বেষ্টনী সেখানে ছিল। প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার থাকে তাহলে সবার চোখ ফাঁকি দিয়ে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো, এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত এরকম কোনো ক্লু পেয়েছে কিনা কর্তৃপক্ষ? কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। কর্তৃপক্ষ যারা রয়েছেন, মূলত চারুকলার ডিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তারা এই মুহূর্তে মিটিং করছেন। আর নিরাপত্তা কিন্তু এখানে কয়েকটি স্তরে আছে। যেমন আমরা চারুকলায় একদম মূল সড়কের সাথে ঢোকার যে গেট, সেখানে কিন্তু এক স্তরের নিরাপত্তা, তারপরে ভিতরে পুলিশ থাকেন, এরপরে ঢাকা ইউনিভার্সিটির নিরাপত্তা কর্মী আছেন। মোটামুটি বলা যায় যে 3-4 স্তরের নিরাপত্তা এখানে আছে। এছাড়াও রয়েছে সিসিটিভি ক্যামেরা। আমরা যেটুকু এখানে সাধারণ লোকজনের সাথে বা চারুকলার লোকজনের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, সেটি হচ্ছে যে এখানে যেই নিরাপত্তা কর্মীরা ছিলেন, যারা সম্ভবত ফজরের আজানের সময়টাতে যখন নামাজ পড়তে যান, সেই সময়টা হয়তো দুর্বৃত্তরা সেটি ফলো করছিলেন এবং সেই সময়টি, সেই গ্যাপটিতে তারা ভিতরে ঢুকে আগুন দিয়ে তারা চলে যান এবং এইরকমই একটি বিষয় ধারণা করা হচ্ছে। এবং এই জায়গা থেকে বলা যায় যে এইভাবেই আসলে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। এবং এই মুহূর্তে এখানে শিক্ষার্থীদের এই যেই যজ্ঞটি রয়েছিল সেটি পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে এই যে অগ্নিসংযোগের ঘটনা, এতগুলো নিরাপত্তা স্তরের পরে আসলে কারা কিভাবে আগুন দিতে পারে? আসলে আমরা তো এখন অনুমান করতে পারি যে এর ভিতরে কারা কারা থাকতে পারে, যারা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে, চারুকলার সরাসরি ওই সরকারের সাথে যদি কানেক্টেড ছিল, সরাসরি তারা এটার সাথে যুক্ত। তারা দেশের মধ্যে যেখানে থাকুক সেখানে বসে এই কলকাঠি নাড়ছে এবং তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটছে। এবং আমরা দেখলাম যে শুধুমাত্র ফ্যাসিস্টের প্রতিকৃতি যেটি আছে সেটি কি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে, অন্যগুলো পড়েছে। এবং এইটার টোটাল র্যালির এটা নেতৃত্বে এটা গাইড করে মূল আকর্ষণ এবং 14 তারিখের এইটার টোটাল র্যালির প্ল্যানিং ছিলাম আমি। এটাকে নেতৃত্ব দিয়ে এটাকে কীভাবে মানে সুরক্ষা বলয়ের মধ্যে দিয়ে র্যালিটা আমরা সম্পন্ন করতে পারি, টোটাল এটার দায়িত্বে আমি, এটার র্যালিটা সম্পন্ন করার দায়িত্বে আমি অর্গানাইজ ছিলাম আর কি। তো সেই ক্ষেত্রে এইরকম একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কি আসলে আপনাদের নজরদারির কি কমতি ছিল? কোনো নজরদারির কমতি ছিল না। আমার এখানে যারা পুলিশ প্রশাসন, যারা রাত্রেবেলা পাহারা ছিল, তাদের সাথে আলাপ করে বলা যাবে যে তাদের কোনো গাফিলতি আছে কিনা বা তাদের কি এটার মধ্যে গাফিলতি আছে কিনা, এটা জানা যাবে তখন। ধন্যবাদ আপনাকে। তানি শুনছিলেন যে আসলে কারা জড়িত থাকতে পারেন। আসলে এটি এখন তদন্ত সাপেক্ষ বিষয় এবং এখানের সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সব মিলিয়ে সেটি তদন্তের পরেই বলা যাবে যে কারা আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ আপনাকে।